চলতি আইপিএলে বল হাতে অপ্রতিরোধ্য মুস্তাফিজুর রহমান এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে 4 ম্যাচ খেলে 9 উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই পেসার। সবশেষ গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে 4 ওভার বল করে 22 রান দিয়ে 2 উইকেট শিকার করেন টাইগার এই পেসার। আর এই 2 উইকেট পাওয়ার মধ্যে দিয়ে মুস্তাফিজ আবারও পুনরুদ্ধার করলেন পার্পেল ক্যাপ। প্রতি ম্যাচেই রান আটকানোর পাশাপাশি দলকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিচ্ছেন ফিজ। বিশেষ করে ডেথ ওভারে বল হাতে আলাদা করে জাত চেনাচ্ছেন এই পেসার। চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ ইম্প্যাক্ট রাখছেন প্রতি ম্যাচেই। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ডেথ ওভারে 2 ওভার বোলিং করেন টাইগার এই পেসার। 18তম ওভারে আন্দ্রে রাসেলকে বেশ ভোগান্তিতে ফেলার পর ইনিংসের শেষ ওভারে মাত্র 1 রানে 2 উইকেট শিকার করেন তিনি। চলতি আইপিএলে এখন পর্যন্ত মুস্তাফিজের চেয়ে ডেথ ওভারে বেশি ডট বল করতে পারেনি আর কোনো বলার। সব মিলিয়ে মুস্তাফিজ 23টি ডট বল করেছে, তার ধারে কাছেও নেই কেউ। তালিকার 2-এ রয়েছে আফগানিস্তানের পেসার নাবিউল হক, তিনি করেছে 14টি ডট বল। 3-এ থাকা মোহিত শর্মা, তুষার দেশপান্ডে ও মোহাম্মদ সিরাজ করেছে 12টি করে ডট বল। আইপিএলে চলতি আসরে ডেথ ওভারে ত্রাস ছাড়াচ্ছেন দ্য ফিজ। শেষে 4 ওভারে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি এই পেসার পেয়েছে 4 উইকেট। সমান উইকেট পেয়েছে দক্ষিণ আফ্রিকার জেরাল কোয়েটিস ও মোহিত শর্মা। তবে এই দুজনের তুলনায় ইকোনমিতে অনেকটাই এগিয়ে ফিজ। আসরে কমপক্ষে 5 ওভার করেছে এমন বোলারদের মধ্যে ইকোনমি রেটে মুস্তাফিজ দ্বিতীয়। শেষের 4 ওভারে বল করেছেন মোট 8 ইকোনমিতে। তার চেয়ে ভালো ইকোনমি কেবল আবেশ খানের, 7.33 ইকোনমিতে বল করেছেন আবেশ। সব মিলিয়ে ডেথ ওভারে ফিজ এবারের আসরে 48 বল করে রান দিয়েছেন 64, পেয়েছে 4 উইকেট। ইকোনমি রেট 8 আর প্রতি 16 রানের বিনিময়ে পেয়েছেন 1টি করে উইকেট।